চলো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিস ইজ জিএম জাহেদ আলী। সো আজকে আমরা যাচ্ছি বন জঙ্গলে গাছ কাটতে। সো আমাদের এক বস কল দিয়েছে, এখানে বন জঙ্গলে কয়টা গাছ পড়ে গেছে। কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল, অনেক ঝড় তুফান হয়েছিল, এই জন্য পড়ে গেছে গাছগুলো। সো আমরা এখন আজকে যাব কাটতে। তো কাটার জন্য আমরা কি কি নিচ্ছি লিখতে থাকুন। প্রথমে একটা ছুরি নিলাম, ছুরিটা নিয়ে নিচ্ছি ব্যাগে। তো এখানে চাকু আছে আর এখানে রশি নিলাম। তো আর কিছু খাবার নিয়ে নিলাম। এই যে বুট করে নিচ্ছি, যেন বন জঙ্গলে কোনো প্রকার পোকামাকড় সাপ বিচ্ছু কোনো ক্ষতি না করতে পারে, সেই জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি। আসলে আমরা ছেলে মানুষ, আমাদের জন্য সবকিছুই কোনো ব্যাপার না, কারণ ছেলে হয়ে জন্মগ্রহণ করেছি যেহেতু। আমাদের অনেক পরীক্ষা দিতে হবে, অনেক কিছু, সবকিছু ভয় পাইলে চলবে না, সবকিছুতে ভয় পেলে চলবে না। কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে। সো আমাদের সাথে দেখতে থাকুন, চলে যাচ্ছি। সো বাকি কাজগুলো দেখতে আমরা কি কি করতেছি। ওকে, দেখুন এই তার কাটা বেড়া পার হলাম, এই গাছ দিয়ে তার কাটা পার হলাম, এখন পাড় থেকে নামতেছি। তো দেখতে থাকুন, রাস্তা খুব পিছলা, বৃষ্টি হয়েছিল। সো এখন আমরা যাচ্ছি। আমাদের হাতে দেখতেছেন একটা ছুরি আছে, এই যে আমার সৈন্য সেনা আসতেছে, তার হাতে আছে মেশিন। এই যে এখন পাহাড়ের উপর দিয়ে আমরা যাচ্ছি, দেখছেন কি ঘন জঙ্গল, এদিক দিয়ে যাওয়ার একটা রাস্তা আছে। তো দেখতে থাকুন, দেখুন কত সুন্দর পানি। এখন এদিক দিয়ে উঠবো, সাপ জঙ্গল বিচ্ছু কত কিছু না আছে। এখন আমাদের দেখে শুনে পার হতে হবে। তো এটা পার হলাম। তো এই যে দেখতে থাকুন, এই যে দেখুন কি ঘন জঙ্গল, নীরব। আসলে আমরা ছেলে মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি যেহেতু আমাদের প্রচুর পরিশ্রম করতে হবে। ভয় পাইলে চলবে না, কারণ ভয়কে জয় করে আমাদের জীবন। তাই ভয় পেয়ে কোনো লাভ হবে না। এই দেখুন কত সুন্দর কলা ধরে আছে, কত কলা দেখুন, এই যে কলা দেখতে পাচ্ছেন, খাওয়ার মতো কেউ নাই, কত কিছু পড়ে আছে। কি সুন্দর জঙ্গল দেখতে পাচ্ছেন। জানি না তার আগে এখানে কেউ আসছিল কিনা। দেখতে পাচ্ছেন কতগুলো গাছ কেটে ফেলে রেখেছে, ঝড় বৃষ্টি হয়ে সব গাছ পড়ে গেছে। কি গভীর জঙ্গল, নীরব, কোনো প্রকার কোনো মানুষ কেউ নাই, দেখতে পাচ্ছেন। মনে হচ্ছে পুরো আফ্রিকার জঙ্গল। এই দেখুন কি সুন্দর খেলনা গাড়ি পড়ে আছে, দেখতে পাচ্ছেন। এখানে অনেকগুলো গাছ কাটা ছিল, এগুলো কাটবো, কিন্তু বৃষ্টির জন্য ব্যর্থ হয়ে গেলাম। দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে, সো আজকে আর কাটা হলো না। সো চলে যাচ্ছি। এখন কি করব, একটু বসে দেখি, যদি বৃষ্টি কমে তাহলে কাটবো, আর বৃষ্টি যদি না কমে তাহলে কাটবো না। এভাবে কেটে কেটে ফেলে দেব, যেন কোনো প্রকার কোনো কিছু
ক্ষয়ক্ষতি না হয় সেজন্য, বাট বৃষ্টির জন্য চলে যেতে হচ্ছে। দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ছে।